হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সবাইকে সালাম, আদাব, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে সকাল 7টা। আমি না আগের দিনই রুটি বানাই রাখি, তো আমি না কালকে আলসেমা করে আর রুটিটা বানাই নাই। তো এখন সকালেই আমার থেকে বানানো লাগতেছে। তো দেখেন আমি কিভাবে শর্টকাট পদ্ধতিতে রুটি বানাই। তো আমি এখন সকালে নাস্তা করে নিতেছি। সকাল বলে কি, এখন প্রায় দুপুর হতে চলে। মানে আমি এত লেট করে নাস্তা করতেছি, এখন 11টা বেজে গেছে। মাঝে মাঝে সকাল সকাল খাইতে ইচ্ছা করে না, আবার মাঝে মাঝে তাড়াতাড়ি খেতে ইচ্ছা করে। সেখানে আমি ভাত বসাই দিছি, আর হচ্ছে এখানে ডাল সেদ্ধ দিছি। আজকে ডাল আর হচ্ছে করলা ভাজা রান্না করবো। তো গাছ এখানে আমি গোটা জিরা আর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিতেছি। ডালটাকে ফোড়ন দিব, আমার ডালটা সেদ্ধ হয়ে আসছে। গাইস, আমি নাকি কানে কম শুনি। অনুভূতির বাবা আমাকে খালি সব সময় বলে যে তুমি কানে কম শোনো, তুমি ডাক্তার দেখাও। এটা কোনো কথা? মানে ও না নিজেই মুখের ভেতরে রেখে রেখে কথা বলবে। দেন আমি যদি না বুঝি বা না শুনি, তখন আমি এটা জিজ্ঞাসা করি ওকে যে কী বলছেন, বুঝি নাই। ও আমাকে কি বলে তখন জানেন? ও বলেছে হ্যাঁ বুঝবা না তো, তুমি তো শোনোই না কানে, তুমি কি বুঝবা, তুমি কানের ডাক্তার দেখাও। আরে ও নিজে মুখের ভিতরে রেখে রেখে কথা বলবে, আর আমি যদি জিজ্ঞাসা করি যে আমি এটা বুঝি নাই, তখন আমার কানের সমস্যা, তুমি কানের ডাক্তার দেখো। ছেলেরা মানে নিজেদের দোষ ওরা দেখেই না, খালি সবসময় আমারই দোষ, আমিই নাকি কানে শুনি না। তো গাইস, আপনাদের সাথে বক বক করতে করতে না আমি করলা ভাজাটা বসাই দিছি। আজকে বেশি কিছু রান্না করবো না, শুধু করলা ভাজা আর হচ্ছে ডাল। তো এখানে আমার ভাজাটা হয়ে আসছে, আর একটু হবে। গাইস, আমার না কিছুক্ষণ পরপর মুড চেঞ্জ হয়। আমি এই এখন সুন্দর এত এনার্জি নিয়ে কথা বলতেছি না, কিছুক্ষণ পরে এসে আমার এনার্জিটা আবার লো হয়ে যায়। জানি না এরকম কেন হয়, আপনাদের কি কারো হয় এরকম? তো গাইস, এখানে অনুভূতি খাইতেছে মাংসর তরকারি দিয়ে, আর আমি খাবো হচ্ছে করলা ভাজি, আর হচ্ছে এখানে একটু কাঁঠাল বিচি ভর্তা। এটা আমার যা বানাইছে, তো আমি এটা একটু নিয়ে নিব, একটু ভর্তা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না। লাইক করলে আমি আরও ভিডিও বানাইতে মোটিভেট হবো। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।